হ্যালো বন্ধুরা, দেখছেন জবা গাছের ফুলটা কি সুন্দর কালার। আর এখান থেকে মা ঠাকুরকে দেওয়ার জন্য নয়নতারা, নীলকণ্ঠ ফুল এগুলো সব তুলে নিচ্ছে। এখানে জবা গাছের ফুলের কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। মা সব গাছ থেকেই একটা দুটো করে ফুল নিচ্ছে ঠাকুরকে দেওয়ার জন্য। এখানে দোপাটি গাছের এই একটাই পাচ্ছে, এই দোপাটি গাছটা থেকে মা একটা ফুলটা নিয়ে নিল। আর নীলকণ্ঠ আর এদিকে নয়নতারা গাছ থেকেও মা ফুল তুলে নিচ্ছে। আমাদের বাগানের মধ্যে দুটো জবা গাছ আছে, জবা গাছটা এত ফুল ফুটেছে। এটা হচ্ছে পিঙ্ক কালারের পঞ্চমুখী জবা, কিন্তু কালারটা খুব সুন্দর হয়। ফুলগুলোও আজের অনেক ফুটেছে। এটার একটা ডাল আমি বসিয়ে নেবো। আর এদিকে লাল জবা গাছেও কিন্তু অনেক কটা ফুল ফুটেছে। এই গ্রো ব্যাগটা দেখছেন, এটা হচ্ছে সারের বস্তা। আমি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম বস্তাটা। এটাকেই আমি কেটে এইভাবে ছোট করে আমি একটা ব্যাগের আকারে করে নিয়েছি। এই ব্যাগটা হচ্ছে 6 ইঞ্চি লম্বা। আর এই চারিধারে আমি ফুটো করে দিয়েছি যাতে জল পাস হওয়ার জন্যে। আর এখানে চারিধার দিয়ে সেলাই করে দিয়েছি। সেলাইটা যে সুতো ব্যবহার করেছি সেটা কিন্তু প্লাস্টিকের সুতো। আমি শুধু মাটি দিয়েই ভর্তি করছি, কারণ 6 ইঞ্চি উঁচু আছে, সেই জন্য নিচে আর আমি কিছু দিইনি। আর এর মধ্যে আমি শাক দেবো। আর এখানে একটা ব্রিজ তৈরি করছি, জানি না কি কাজে লাগবে। এর মধ্যে আমি জৈব সার মিশিয়ে দিলাম, আমার ঘরে বানানো জৈব সার, সেইগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে এর উপর আমি একটা একটা করে শাকের দানা দিয়ে দেবো। এখানে দেখছেন গুবু আমাকে সাহায্য করছে, ও সবুজ নোটে শাকের দানাগুলো এখানে ছড়িয়ে দিচ্ছে। আমি ওকে বলে দিচ্ছি এইভাবে করতে হবে, তো সেইভাবেই প্রসেসটা ফলো করছে। ওরও বেশ দেখেছে এখন গাছপালা লাগাতে বেশ আনন্দ হয়, তো আমাকে একটু হেল্প করেও। আমি উপর থেকে একটু ঘষে দিচ্ছি, যে জায়গাটা একটু ভুল করছে আমি সেই জায়গাটা ধরে দিচ্ছি। আর এখানে দেখছেন আরও একটা শাকের দানা দেবো, সেটা হচ্ছে লাল নোটে শাক। এই দানাটাও আমি ছড়িয়ে দিচ্ছি। আমি খুব বেশি করে দিচ্ছি না, কারণ আগেরবারে আমি যখন দানা ছড়িয়েছিলাম তখন প্রচুর হয়ে গেছিলো একটা টবের মধ্যে, আর খুব ভালোভাবে আমি নিতে পারিনি। তো আমি খুব অল্প অল্প ছড়িয়ে দিচ্ছি। আর এরকম ছোট ছোট গ্রো ব্যাগ আবার তৈরি হলে বাকিটাও ছড়িয়ে দেবো। 2-3টে ব্যাচ লাগাচ্ছি যাতে আমি একদিনে অনেকটা করেই শাক পাই। আরও যখন গ্রো ব্যাগ রেডি হয়ে যাবে তার মধ্যে আমি আরও ছড়িয়ে দেবো এইভাবে। তাহলে 2-3টে হয়ে গেলে একসাথে আমি প্রত্যেক দিনে কিছু না কিছু শাক আমি নিতে পারবো। আর এর মধ্যে জলটা দিয়ে ভালো করেও ভিজিয়ে দিচ্ছে। ও তো জল দিতে দেবে না আমাকে, ও নিজেই জল দেবে। তো আমি ওকে বলে দিচ্ছি ভালো করে দিতে, প্রথম দিন দেবে। তো এই জলের মধ্যে কিন্তু আমি হিউমিক অ্যাসিড মিশিয়ে দিয়েছি, যার জন্যে খুব দ্রুত গাছের থেকে দানা থেকে চারা বার হয়ে যাবে। আর এগুলো তো দেখেছেন আমি আগে দানা দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে। তা ওকে বললাম জল দিয়ে দিতে, তো জল দিয়ে দিচ্ছে। ভালো করে জল দিয়ে না ভেজালে আবার কয়েকদিনের মধ্যে শুকিয়ে যাবে। আর এখানে দেখছেন মাত্র 4-5 দিন হয়েছে সর্ষে গাছ থেকে কিন্তু গাছগুলো এত বড় হয়ে গেছে। তো সর্ষে গাছটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। আর যেহেতু রোদের উপরে রাখা আছে, তো খুব দ্রুত বৃদ্ধি হচ্ছে। আমি এর মধ্যে ঘরের থেকে নিয়ে আসা কিছু মটরের দানা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাস্কেটটা খুব খালি খালি লাগছিল আমার, আর শাকটা তুলে নেওয়ার পর আরও খালি লাগছে। তো যে জায়গাগুলো খালি আছে সেইগুলো আমি এইভাবে কয়েকটা দানা ছড়িয়ে দিচ্ছি। আর একটু আঙুল দিয়ে চেপে দিচ্ছি যাতে পাখি বা অন্য কিছু এসে খেয়ে না যায়, কারণ ক্ষেতের মধ্যে বাবা যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু সব পাখি আর ইঁদুর এসে কিন্তু খেয়ে নিয়ে চলে গেছে। সেই জন্য আমি একটু চেপে দিয়ে এর ওপর মাটি দিয়ে দিচ্ছি যাতে গাছগুলো থেকে যায়, আমি এগুলোর থেকে শাক পাতা পেতে পারি। আজকের ভিডিওটা এত দূর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।